2024 ডিসেম্বরে মহাকাশে একটি পরীক্ষামূলক নভোযান উৎক্ষেপণ করতে চলেছে ইসরো তথা ভারত। তবে এই মিশনে কোনো নভোচারী থাকবেন না। ভবিষ্যতে 4 নভোচারী সহ উৎক্ষেপণ করা হবে গগনযান মিশন। সেই অভিযান সামনে রেখেই এই পরীক্ষামূলক প্রচেষ্টা। এই মিশন সফল হলে গগনযান মিশন চালু করতে আর কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছে আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, মানুষকে মহাকাশে পাঠানোর আগে আমরা আরও একবার সব পরীক্ষা করে দেখতে চাই। এটি সফল হলে নভোচারীদের মহাকাশে পাঠানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাব আমরা। পরীক্ষামূলক এই নভোযান উৎক্ষেপণের জন্য ইতিমধ্যে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নভোযানটি পৌঁছেছে। এর নাম দেওয়া হয়েছে গগনযান 1 বা সংক্ষেপে G1। যে রকেটে করে এই নভোযান মহাকাশে পাঠানো হবে তার নাম লঞ্চ ভেহিকেল মার্ক 3 বা LVM-3। ইসরো প্রধান এস সোমনাথ আরও বলেন, 1.5 মাসের মধ্যে শ্রীহরিকোটায় সবকিছু পৌঁছে যাবে। আগামী ডিসেম্বরে উৎক্ষেপণ করা হবে G1 নভোযান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে আনুষ্ঠানিকভাবে গগনযান মানব মিশনের ঘোষণা করেছিলেন। সত্যি মহাকাশে মানুষ পাঠাতে পারলে রাশিয়া, আমেরিকা ও চীনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠানোর গৌরব অর্জন করবে ভারত। G1 মিশনে কোনো মানুষ থাকছে না। এরপর হবে G2 মিশন। সেখানে অবশ্য মানুষ না থাকলেও থাকবে হিউম্যানয়েড রোবট যার নাম বোমমিত্রা। আর অবশেষে G3 মানে গগনযান 3 নামে যে মিশন হবে সেই মিশনে যাবেন মহাকাশচারীরা। সেজন্য ইতিমধ্যে 4 নভোচারীর নাম ঘোষণা করেছে আমাদের ইসরো তথা ভারত। তারাই ভবিষ্যতে মহাকাশে যাবেন। 4 জনের প্রত্যেকে হচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন ইন্ডিয়ান এয়ারফোর্সের। তারা হলেন বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু শুক্লা। এর মধ্যে শুভাংশু শুক্লাকে নিয়ে আরেকটি বড় খবর বেরিয়ে এসছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ বছরেই কিন্তু তিনি যেতে পারেন আমেরিকার একটি স্পেস এক্সের অ্যাক্সিয়ম মিশনের মাধ্যমে। তো বন্ধুরা, গগনযান মিশন নিয়েছিল একটা আপডেট। আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সাবস্ক্রাইব করুন